তো আমি বেরিয়ে পড়েছি কলকাতা কালীঘাট মায়ের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের টিকিটটা আমি কেটে নিয়েছি। ট্রেনটাও কিছুক্ষণের মধ্যে রানাঘাট স্টেশনে ঢুকে পড়বে। দেখতে দেখতে ট্রেনটাও ঢুকে গেছে রানাঘাট স্টেশনে। তো এখন আমরা ট্রেনে উঠে কলকাতার কালীঘাট মায়ের মন্দিরে দিকে রওনা দেব। ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এখন আস্তে আস্তে আমরা কলকাতার কালীঘাট মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দাদা একটু হাই করে দিল এখন। তো আমরা আস্তে আস্তে দমদমের স্টেশনের দিকে চলে এসেছি। দমদম স্টেশনে ঢুকে গেছি। এখন আমরা দমদম স্টেশন থেকে নেমে মেট্রোর দিকে এগিয়ে যাব। টিকিট কাউন্টার আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে প্ল্যাটফর্মটা। দাদা টিকিট কাটতে গেছে। দাদাকে বললাম একটু হাই করে দিতে। তখন টিকিটটা কেটে আমরা উপরে উঠব মেট্রো স্টেশনে আমরা একটু পরে উপরে উঠব। আমরা এখন মেট্রো স্টেশনের দিকে রওনা দিচ্ছি। আমাদের ট্রেন এক্ষুনি ঢুকবে। কালীঘাট মন্দিরের দিকে রওনা দেব আমরা। ট্রেনটা ঢুকে পড়েছে অলরেডি। আমাদের যাত্রাও শুরু হয়ে গেছে। মেট্রো ট্রেনের থেকে বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। সুন্দর। আমরা ট্রেনে একটু ভিডিও করে নিলাম। এই ট্রেনটার নামটি হচ্ছে নেতাজি ভবন। এই ট্রেনটাই আমাদের কালীঘাট মায়ের মন্দিরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা কালীঘাট স্টেশনে পৌঁছে গেছি। আস্তে আস্তে আমরা উপরে উঠব স্টেশনের উপরে এসেই মা আর বাবার অপূর্ব মন্দির দেখতে পেলাম। আমরা একটু ভিডিও করে নিলাম এখানে। তোমরা দেখো মা আর বাবাকে কি সুন্দর অপূর্ব রূপে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে কলকাতার স্কাই ওয়াক। এখান থেকে কিছুক্ষণের পথ আমরা রাস্তা পারাপার হব। রাস্তার ওই পাশে যাব। আমরা একটু কাছে গিয়ে দেখলাম একজন মহিলা মালা গাঁথছে। আমরা তার কাছে গেলাম, গিয়ে মায়ের জন্য জবা ফুলের মালা নিয়ে নিলাম। দেখো তুমি কি সুন্দর লাগছে ফুলের মালাগুলো। আমরা গিয়ে দুটো মালা নিয়ে নিলাম মায়ের জন্য। মালা নিয়ে আমরা মন্দিরের দিকে রওনা দেব। আমরা স্কাই ওয়াকে উপর উঠে পড়েছি। সামনে দেখতে পাচ্ছ তোমরা ওই কিছু দূর ক্রস করলেই কলকাতা কালীঘাট মায়ের মন্দির দেখতে পাবো। এদিকে একটা অপূর্ব পেন্টিং দেখতে পেলাম আমরা। এখানে সব লেখা আছে কালীঘাট মন্দিরে কি কি আছে, সব এখানে লেখা আছে। মায়ের মন্দিরে প্রায় চলে এসেছে। এটা বেশ পথ।
চারটে গেট আছে, এখান দিয়ে ঢুকবো। কি সুন্দর অপূর্ব লাগছে, মনে হচ্ছে একটা অপূর্ব জায়গায় চলে এসেছি, স্বপ্নের জায়গা। সবাই ভিডিও করছে, জায়গাটা অপূর্ব। যারা যারা কালীঘাটে গেছো তারা একটু কমেন্ট করো আমায়। আর আমিও এবার ফার্স্ট গেলাম মায়ের কাছে। তো আমরা ঠাকুর মশাইকে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের পিছন সাইড এটা, দেখো তোমরা। আমরা এখন মন্দিরের দিকে যাব, চলে এসেছি। এই যে মন্দিরের প্রবেশ পথ, এটা পিছন সাইড। তো ঠাকুরমশাই আমাদের বারণ করছিল ভিডিও অফ করুন, বলে দিচ্ছে যে এখানে ফোন বের করো না, কারণ এখানে ভিডিও করা বারণ। তারপর আমরা বাইরে এসে পুজো দিয়ে একটু ভিডিও করে নিলাম বাইরে এসে। এখানে দেখাবো তোমাদের মানসিক যারা করে, এইখানে পাঠা বলি হয়। এই কালো ঘরটা দেখতে পাচ্ছ, এখানে পাঠা বলি হয়। দেখতেই পাচ্ছ সব ছাগলদের জবা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে, আর এখানে সবাই পুজো দিচ্ছে। এখানেই পাঠা বলি হয়। দেখো তোমরা, আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে কিছু ভিডিও তোমাদের দেখাই। এখানে দেখতেই পাচ্ছ এদের বেঁধে রাখা হয়েছে, এখানে যজ্ঞ হচ্ছিল কিছুক্ষণ আগে। তো সাইডে একটা মন্দির আছে, সেইখানে বাবা ভোলানাথ আছে। আমরা ওইদিকে আর যেতে পারলাম না। আমাদের পুজো দিয়ে কমপ্লিট প্রায়, আমরা বাসে উঠে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা দেখতে দেখতে শিয়ালদা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করলাম। এখন আমরা আমাদের ট্রেন খুঁজবো। এতটুকু প্ল্যাটফর্ম, গাইস কনফিউজ হয়ে যাচ্ছে মাথা, কোন দিকে আবার ট্রেন। এত বড় প্ল্যাটফর্ম, আর আমাদের টাইমের মধ্যে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আমি একটু তোমাদের চারিদিকে দেখাই। আমরা এখন ট্রেনে উঠে আমাদের বাড়ির দিকে রওনা দেব। ট্রেনটা পুরোপুরি ফাঁকাই ছিল, দাদা এসে বসে পড়েছে।